আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, লাইভ করতেছি। আমাদের লিচুর গাছে মুকুল ধরছে, মান্দ্রাজি গাছে। এই যে কত সুন্দর আল্লাহ তাআলা মুকুল দিয়েছেন। পবিত্র মাহে রমজান, আজকে শুক্রবার, জুমার নামাজের পরে এই যে ফোন নিয়ে বাগানে চলে আসলাম। মাদ্রাজি লিচুটা অনেক মুকুল ধরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আর মুকুলটা ফুটছে, মৌমাছি ঘুরতেছে, মৌমাছি অনেক, প্রজাপতিও ঘুরে মাঝে মধ্যে। আল্লাহ তাআলার অনেক কুদরতি, ফুলের ভিতরে অনেক মধু থাকে, যে সে মধুটা মৌমাছিগুলো আহার করে নিয়ে তাদের বাসায় নিয়ে যায়। এই যে এখন চলে যাব একটা কিবা গাছে, বোম্বাই, যেটা আমরা বোম্বাই লিচু বলে চিনি। এই যে বোম্বাই, এটাও ফুটে গেছে। এই যে অনেকটা ফুটে গেছে। এই যে অনেক ফুল মুকুল ধরছে, গাছটাতে অনেক মুকুল ধরছে। এই গাছটা আল্লাহ তাআলা যদি অনেক মুকুলটা যদি সম্পূর্ণ মুকুলে যদি ফলন দিয়ে থাকে, তাহলে আল্লাহর রহমতে 15,000 মাল ধরবে লিচু। এই যে তারপরে যাব গ্যাস, তারপরে যাব বেদনা গাছে দেখেন বেদনা লিচু। তাই দেখতেছি মারাতারাজি বোম্বাই, এটা এই গাছটা তো কম ধরছে একটু, এই পানি পাইছিল গাছের গোড়ায়, তাই। এখন বেদনা গাছে চলে যাব। হারিয়া বেদা, যারা আমরা যে 8,000 10,000 টাকা করে কিনে খাই হাজার লিচুগুলো, এই লিচুটা এই গাছটাতে চলে আসছি। রোদ, জুমার নামাজে পড়ে আসলাম, রোদ করতেছে, রোজাও আছে আজকে। একটা আল্লাহর রহমতে একটা দাওয়াত পাইছি, ইফতারির দাওয়াত। এই যে অনেক মুকুল, সুন্দর সুন্দর মুকুলগুলো ধরছে। এটা হাড়িয়া বেদনা বলে, আর একদম যেটা বেদনা, কে না ভিডিও করতেছে। এই যে এটা বেদনা পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে ফুলটা ফুটে গেছে। আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে আদম বান্দা। এই যে কত সুন্দর দেখাচ্ছে গাছটা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে মুকুলে ভরা গাছ, কত সুন্দর দেখাচ্ছে। এই যে মুকুলগুলো ফুটে গেছে। একটা গোলাপি লিচু বলে, গোলাপি লিচু, পাতাটা দেখে বোঝা যাচ্ছে গোলাপি লিচু। এই লিচুটা অনেক দাম, বেদনা লিচুর চেয়ে দাম। এটা সাধারণ গরিব মানুষগুলো খাইতে পারে না, বা যে শহর অঞ্চলের যেগুলো আর গ্রামে যেগুলো থাকে এগুলো সব খাইতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের মুখের জন্য, এই যে গরিব ভাইদের মুখের জন্য এই লিচুগুলো রিজিক দান করে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি তারা জন্য এই লিচুগুলো খাইতে পারে। অনেক স্বাদ লিচুগুলো, বিচিটা অনেক ছোট। আল্লাহ আকবার, এটা কে ভাঙছে রে? না ভাঙে না, এটা হালে গেছে। এই যে মৌমাছি, এই যে কিভাবে মধু আহরণ করতেছে। এই কামড় দিস না, কত সুন্দর, আরে আল্লাহ, সুন্দর লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। এই যত লিচু গাছে মৌমাছি ঘুরবে, অনেক প্রজাপতি,
তারপর নানা রকম পোকা ঘুরবে। তো এই যে ফুলের পানিটা যা আছে না, যেটা আমরা মৌমাছিগুলো যেটা মধু খাচ্ছে, যেটা যত খাবে অত কী ধরবে আর কি, লিচুটা আর কি ধরার সম্ভাবনা বেশি। কেন জানেন? এই যে রোদের আঁশটা যে পায়, যে রোদের আঁশটা ডাইরেক্ট লাগতেছে, এই জায়গাটা কীভাবে হয়ে যাচ্ছে, জায়গাটা মনে হয় জ্বলে যায় এরকম লাগতেছে। ওই জন্যই আল্লাহ তাআলা মৌমাছি সৃষ্টি করেছেন এই যে ফুলের পানি সংরক্ষণ করার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা এই যে ফুলটা থেকে ফল তৈরি করেন। জানি আমি ক্যামেরার সামনে কিছু কথা বলে আমার মুখে জড়তা নাই, তাও বলতেছি। ভাষার মাধ্যমে ভুল হলে আপনারা আমাকে নিজ দায়িত্বে ক্ষমা করবেন। আর আমি যেভাবে ভাষায় পারি, আমি দিনাজপুর, এটা বিরল থানা বলে, দিনাজপুর জেলা বিরল থানা, বিরল থানা থেকে আমি আমাদের বাগান থেকে এটা করতেছি। এই যে পাতাকপি খাওয়ার জন্য লাগাইছিলাম, বাঁধাকপি, বেশিরভাগে পাতাকপি, অনেকে বাঁধাকপি বা কোথায় এই যে কিবা শাক, পাট শাক খাওয়ার জন্য, পাট শাক খাওয়ার জন্য। তারপর ভুট্টা ক্ষেত, তার সাইডে লিচুর বাগানের সাইডে ভুট্টা ক্ষেত। আচ্ছা, এইখান থেকে আমি ভিডিওটা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, আর আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতা দান করুক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাতে। যখন যেটা পারি ভিডিও করে দিই। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে, দিনাজপুরের কোনো ভালো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করিয়েন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ।